বাংলা রাজনীতি আবার এক নতুন মোড়ে দাঁড়িয়ে আরেকটা বিধানসভা নির্বাচন দরজায় কারা নড়ছে। রাস্তা থেকে চায়ের দোকান, সোশ্যাল মিডিয়া থেকে গ্রাম বাংলার আড্ডা, সব জায়গায় এখন একটাই প্রশ্ন, এইবার বাংলার ভাগ্য কি লিখতে চলেছে? এই নির্বাচন কি আরও ইতিহাস লিখবে, নাকি এবার ইতিহাসটাই বদলে যাবে? দিদি ও দিদি এত ভাওতাবাজ, এত দঙ্গবাজ। टीएमसी को बचाने वाला कोई नहीं बचा है। বিজেপি হচ্ছে দানবের দল, রাবণের দল। খেলা তো হবেই। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি দীপক, আর আজ আমরা কথা বলবো বাংলা রাজনীতির এক গুরুত্বপূর্ণ বাস্তব নিয়ে। কারণ আজ বাংলার মানুষ যেন দু ধরনের চিন্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। একদিকে সেই মানুষগুলো আছেন যারা মনে করছেন যে রাজ্যের উন্নয়ন, বিভিন্ন সামাজিক প্রকল্প এবং নেতৃত্বের উপর ভরসা রেখেই আবারও ভোট দেওয়া উচিত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে এখনও অনেক মানুষ আছেন যারা বর্তমান সরকারের উপর অসন্তুষ্ট হয়ে ভাবছেন এবার সুযোগ দেওয়া উচিত ভারত জনতা পার্টিকে। কেউ কেউ হয়তো ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েও ফেলেছেন এইবার ভোট যাবে বিজেপির দিকেই। কিন্তু প্রশ্নটা হলো, মানুষ এই সিদ্ধান্তগুলো নিচ্ছে ঠিক কোন কারণে? যদি আমরা একটু ঠান্ডা মাথায় বাংলার রাজনীতিক বাস্তবতাটা যদি দেখি, তাহলে এই বিষয় খুব পরিষ্কার হয়ে যায় যে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় লড়াই মূলত দুই শক্তির মধ্যেই সীমাবদ্ধ। একদিকে হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে হচ্ছে ভারত জনতা পার্টি। অনেকেই বলেন এটা নাকি বাইনারি রাজনীতি, এভাবে দুই দলের ভাগ করে দেওয়া ঠিক নয়। কারণ রাজ্যে এখনও রয়েছে কংগ্রেস এবং সিপিএম। ক্ষমতা দখলের এই যুদ্ধে এই মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি। এবার যদি তৃণমূল কংগ্রেসের শক্তির কথা বলা যায়, তাহলে কয়েকটা বিষয়ের উপর খুব স্পষ্ট হয়ে যায়। প্রথম বড় বিষয়টা হলো সামাজিক প্রকল্প। মমতা ব্যানার্জির সরকার গত কয়েক দশকে বহু সামাজিক প্রকল্প চালু করেছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কিম। এইসব প্রকল্পের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষ সরাসরি সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। রাজনীতির ভাষায় এটাকে বলা হয় বেনিফিশিয়ারি পলিটিক্স। অর্থাৎ মানুষ যখন সরকারি কোনো সুযোগ সুবিধা পায়, তখন সেই সরকারের প্রতি একটা অস্বাভাবিক সমর্থন তৈরি হয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা বিষয় আছে যা গত 10 এককে ভীষণভাবে প্রভাব ফেলেছে। একটা শব্দের তার উত্তর হচ্ছে টাকা। হ্যাঁ, টাকা এমন একটা জিনিস সব ভাষাতে কিন্তু কথা বোঝে এবং কথা শুনে এবং কথাও বলতে পারে। দীর্ঘদিনের কর্মসংস্থানের অভাব, অর্থনৈতিক অনিশ্চয়তা আর নিম্ন মধ্য ব্যক্তিদের মানুষগুলোর হতাশা, এইসব মিলিয়ে সমাজের এমন একটা অংশ তৈরি হয়েছে যাদের স্বপ্ন অনেক বড়, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার সামর্থ্য সীমিত। এই পরিস্থিতিতে যখন সরাসরি আর্থিক সুবিধা মানুষের হাতে পৌঁছে যায়, তখন সেই টাকা অনেক সময় রাজনৈতিক সমর্থনও তৈরি করে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরেকটা বড় ফ্যাক্টর হলো সংখ্যালঘু ভোট ব্যাংক। দীর্ঘদিন ধরে এই ভোট ব্যাংক রাজ্যের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বিরোধী দল ভারত জনতা পার্টি প্রায় অভিযোগ করেই তোলে যে মমতা ব্যানার্জি সংখ্যালঘু তোষণের রাজনীতি করেন। অন্যদিকে সংখ্যালঘু সমাজের অনেক মানুষ মনে করেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি নিশ্চিত করতে পারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এই কারণে অনেক ক্ষেত্রে এই ভোট ব্যাংক একজোট হয়ে ভোট দেয়। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বহু দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দুর্নীতির বিষয়টি সবসময় ভোটের ফলাফল বড় প্রভাব ফেলতে পারেনি। কারণ অনেক সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, আমি কি কোনো সুবিধা পাচ্ছি? যদি তারা কোনোভাবে সরকারি প্রকল্প বা ভাতা পেয়ে থাকে, তাহলে অনেক সময় দুর্নীতি বিষয়টি তাদের কাছে প্রধান ইস্যু হয়ে ওঠে না। এবার যদি ভারত জনতা পার্টির রাজনৈতিক সমীকরণের দিকে তাকানো যায়, তাহলে কয়েকটা বিষয় স্পষ্ট হয়ে যায়। প্রথমত, তারা মুসলিম ভোট খুব বেশি প্রভাব ফেলতে পারে না, তাই তাদের কৌশলটা মূলত নির্ভর করে হিন্দু ভোটের যতটা সম্ভব একজোট করার উপর। কিন্তু সেই কাজটা কতটা সফল করতে পারবেন বিজেপি, সেটা এখন বড় প্রশ্ন। আর একটাই বড় বিষয় হলো সংগঠন। গ্রাম বাংলার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই সংগঠনের অনেক শক্তিশালী, পঞ্চায়েত থেকে ব্লক স্তর পর্যন্ত তাদের অনেক বড় নেটওয়ার্ক রয়েছে। অন্যদিকে ভারত জনতা পার্টি গত কয়েক বছরে দ্রুত শক্তি বাড়ালেও অনেক জায়গার সংগঠন এখনও ততটা শক্তিশালী নয়।
তাই শেষ পর্যন্ত একটাই প্রশ্ন, ভোটের দিন কে তাদের সমর্থকদের বেশি সংখ্যায় বুথে আনতে পারে, কার সংগঠন সবচেয়ে বেশি কার্যকর হবে, আর কার রাজনৈতিক কৌশল মাঠে গিয়ে সত্যিই কাজ করবে। এই কয়েকটা প্রশ্নের উত্তরেই ঠিক করবে বাংলার ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন আসন্ন নির্বাচনে আবার কি সরকার গড়বে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নাকি বহু বছরের পর পরিবর্তন দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার এই আলোচনাকে পৌঁছে দিতে পারে হাজার হাজার মানুষের কাছে।